বিশালের পেনাল্টি সেভটাই আমার মনে হয় ম্যাচের টার্নিং পয়েন্ট। আর অনবদ্য খেলেছে বিশাল, আর দুটো পরেও গিয়ে একটা যখন আমরা 3-1 জিতছিলাম তখন গিয়ে একটা খুব ভালো সেভ করেছে। তখনও ওই গোলটা হয়ে গেলে হয়তো ওরা অক্সিজেন পেয়ে যেত অ্যান্ড আরও বেশি প্রেশার ক্রিয়েট করতে পারতো। তো আই থিঙ্ক বিশাল ওই পেনাল্টি সেভটাই আমাদের টার্নিং পয়েন্ট। সুভাষিস, ম্যাচের প্রথমে যেভাবে মোহনবাগান আক্রমণ করেছিল সেই ফেসটা বা সেই পাওয়ারটা কিন্তু সেকেন্ড হাফে দেখা যায়নি। এটা কি কোচের তরফ থেকে কোনো আল্টার ডিফেন্সিভ স্ট্র্যাটেজির নির্দেশ ছিল, নাকি মোহনবাগান এমনি গুটিয়ে গিয়েছিল যাতে এই তিনটে গোল যেটা পেয়েছে ক্লিন শিটটা রাখা যায় এবং প্রতিপক্ষের আক্রমণ যাতে সানাতে না পারে সেক্ষেত্রে? না, অবভিয়াসলি আমাদের যে ম্যাচে 3টে গোল হওয়ার পর আমাদের যে 3টে গোল ধরে রাখা আমাদের পক্ষে যে আমাদের স্ট্র্যাটেজি ছিলই, আরও গোল করার অ্যাগ্রেসিভ যাওয়ার আমাদের স্ট্র্যাটেজি ছিল। বাট আনফর্চুনেটলি যখন ওরা একজন প্লেয়ার পেছনে ডিফেন্সে রেখে সব অল আউট চলে এসছে, ওদের হারার কিছু ছিল না তখন, আর 3 গোলে যখন হার ছিল, তো ওরা তখন 4-5টা প্লেয়ার ওপরে দাঁড়িয়েই ছিল। তো তখন আমাদের কাছে সেকেন্ড অপশান ছিল না, যে আমাদেরকে গোল বাঁচানোই ফার্স্ট আমাদের প্রায়োরিটি ছিল। তো সেটা করে পরে গিয়েও আমরা 2-3টে কাউন্টার অ্যাটাকে চান্স ক্রিয়েট করেছিলাম, বাট আনফর্চুনেটলি কনভার্ট করতে পারিনি। 5-0 না হওয়ায় কোনো আক্ষেপ আছে? আজকে সবাই 5-0 হবে ভাবছিল। 5-0 জিতি আর 3-1 জিতি, জেতা। আর আমাদের 3 পয়েন্ট ইম্পর্টেন্ট ছিল, 3 পয়েন্ট পেয়েছি। আর ফ্যান্সদের জন্য ডার্বি জিততে পেরেছি। আর এই সিজনের আই থিঙ্ক লাস্ট ডার্বি, তো জিতে ফ্যান্সরাও খুশি। তো এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা। আর এই উইনটা ফ্যান্সদেরকেই ডেডিকেট করব। সুপার কাপের জন্য সুপার কাপের জয়ের এটা কি বদলা? আজকে সুপার কাপ জয়ের বদলাইটা বলবে? বাড়ি যাওয়ার সময় বলে গেল যে আজকে যেটা তুমি বললে সেটাই, যে ইস্ট বেঙ্গলকে হারিয়ে আমরা টপে, এটা দারুণ আনন্দ। তার জন্য স্পেশাল সেলিব্রেশন হবে। কি সেলিব্রেশন হবে? সেলিব্রেশন কি, এখন 2 দিন পরই আমাদের কেরালা ম্যাচ, তো কেরালা ম্যাচে ফোকাস করব আমরা। আর তারপর সবাই অফ পাবে, তো যে যার মতো সেলিব্রেট করতে পারবে। এটা সুপার কাপ জয়ের বদলা বলবে? সুপার কাপে যে হারটা হয়েছিল ইস্ট বেঙ্গলের কাছে, সেইটার বদলা বলবে? তখন আমাদের ফুল টিম ছিল না, 8জন প্লেয়ার ন্যাশনাল টিমে ছিল, তো 8জন ইন্ডিয়ান প্লেয়ার যারা ফার্স্ট 11-এ খেলে। তো আমার মনে হয় যে এখন আমাদের ফুল টিম খেলেছে, আর টিম নিজের ক্যারেক্টার শো করেছে অন দ্য ফিল্ড, যে অ্যাজ এ টিম আমরা খেলছিলাম, মনে হয়েছে সবাই একসাথে ডিফেন্ড করেছি, অ্যাটাক করেছি। তো আই থিঙ্ক দিস ইজ আওয়ার টিম অ্যান্ড দিস ইজ দ্য ক্যারেক্টার অফ আওয়ার টিম। সুভাষিস, এর আগে এই মৌসুমে 4টে ডার্বি তুমি খেলেছো, তোমার সঙ্গে ছিল পূর্ব বোস ছিল। তো সেক্ষেত্রে সেই 4টে ম্যাচে কিন্তু মোহনবাগানের এই রকম আধিপত্যটা দেখা যায়নি, যেটা তোমার কাউকু আসার পর দেখা গেল। ফার্স্ট হাফে কাউকুর একটা পাস ইস্ট বেঙ্গলের ডিফেন্সকে ছাড়খাড় করে দিয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে মানে কম্পারিজনে তুমি কি ওকে এগিয়ে রাখবে? তুমি যদি বলো বোথ গুড প্লেয়ার দুজনেই, তো আর এখন আমরা টিম অ্যাজ এ টিম ভালো পারফর্ম করছি, অ্যাজ এ টিম খেলছি। তখন আমাদের হয়তো সেই সময় বেশি ইন্ডিভিজুয়াল ফোকাস ছিল, তো এখন অ্যাজ এ টিম ভালো খেলছি। তো সেই কারণে কাউকেও অনেক বেশি মাঠ জুড়ে খেলছে আর অনেক বেশি ফাইনাল প্লাস ক্রিয়েট করতে পারছে, তো তার জন্য আমাদের টিম সাকসেস পাচ্ছে। থ্যাংক ইউ।